খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, আণবিক কোষে প্রকাশিত একটি নতুন সমীক্ষা সামনে নিয়ে এসেছে যে প্রোটিন স্টিং অ্যান্টিভাইরাল সিগন্যালিংয়ের ভূমিকার জন্য পরিচিত। তৎসহ সেলুলার স্ট্রেস পরিচালনা এবং কোষের বেঁচে থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এটি বেশ আশ্চর্যজনক ছিল যে স্টিংয়ের প্রদাহের সুপরিচিত ভূমিকা ছাড়াও স্ট্রেস এবং ক্ষতি কমাতে কোষগুলির জন্য একটি প্রতিরক্ষামূলক কাজও রয়েছে, বলছেন সিনিয়র লেখক যে জিয়াংজুন ট্যান, পিএইচডি, পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সরকারি এবং সহকারী অধ্যাপক, তৎসহ ইউপিএমসি এজিং ইনস্টিটিউট এবং পিটস ডিপার্টমেন্ট অফ সেল বায়োলজির সাথে যুক্ত। ওনারা বলছেন, আমাদের অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে স্টিংয়ের দুটি কার্যের ভারসাম্য কোষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং বয়স সম্পর্কিত রোগগুলির জন্য ভবিষ্যতের থেরাপিউটিকের বিকাশের জন্য এর প্রভাব থাকতে পারে। যোগ করছেন প্রথম লেখক ডক্টর বো এলভি, পিএইচডি, পোস্ট ডক্টরাল গবেষক ট্যানের ল্যাবের থেকে। সুস্থ মানুষের কোষে ডিএনএ নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়াতে প্যাকেজ করা হয়। যখন ডিএনএ সাইটোসোল নামে পরিচিত কোষের তরল উপাদানে বেরিয়ে আসে, তখন এর অর্থ হলো কিছু ভুল। সাইটোসোলিক ডিএনএ সংক্রমণ সেলুলার স্ট্রেস, ক্যান্সার এবং অন্যান্য রোগের সাথে যুক্ত একটি বিপদ সংকেত, ট্যান ব্যাখ্যা করছেন। কোষে সাইটোসোলে ডিএনএ শনাক্ত করার জন্য একটি সতর্কতা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে স্টিং সক্রিয়করণ জড়িত, যা এই হুমকিগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রদাহকে সমন্বয় করে। তবে যদিও স্টিং মধ্যস্থ প্রদাহের সংক্ষিপ্ত বিস্ফোরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু লোকের মধ্যে এই পথটি দীর্ঘস্থায়ীভাবে চালু হয়ে যায়। এমন একটি অবস্থা যা নিউরোডিজেনারেশন এবং বার্ধক্যজনিত অন্যান্য রোগের সাথে সাথে স্বাভাবিক বার্ধক্যের সাথেও এটা যুক্ত। তবে বিভিন্ন চাপের প্রতিক্রিয়ায় স্টিং অ্যাক্টিভেশনের সম্ভাব্য সুবিধা সম্পর্কে আরও জানতে ট্যান এবং তার দল কোষের একটি প্রোটিনের সম্পূর্ণ সেট বিশ্লেষণ করেছেন। তারা দেখতে পান যে তখন স্টিং সক্রিয় করা হয়েছিল এবং টিএফইবি এবং টিএফই3 নামক দুটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলি কোষের নিউক্লিয়াসে শাটল করা হয়েছিল, যেখানে তারা জিনগুলিকে সক্রিয় করেছিল, যার ফলে আরও লাইসোসোম তৈরি হয়েছিল। লাইসোসোমগুলি হলো অর্গানাল যা অটোফ্যাজিতে জড়িত, একটা সেলুলার প্রক্রিয়া যা ক্ষতিগ্রস্ত উপাদান পরিষ্কার করে, প্রায় একটি গৃহস্থলী বা পুনর্ব্যবহারযোগ্য সিস্টেমের মতো, ট্যান বলছেন। স্টিং অ্যাক্টিভেশনের প্রতিক্রিয়া হিসাবে কোষগুলি আরও লাইসোসোম তৈরি করতে এবং অটোফ্যাজি বাড়াতে টিএফইবি এবং ই3 ব্যবহার করেছিল। লাইসোসোম এবং অটোফ্যাজি উভয়ই দীর্ঘায়ু এবং স্বাস্থ্যকালের সাথে দৃঢ়ভাবে যুক্ত। একজন ব্যক্তির সুস্থ থাকার সময়কাল এটি পরামর্শ দেয় যে সুস্থ বার্ধক্যের জন্য স্টিংয়ের এই প্রতিরক্ষামূলক কাজটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।